রাজবাড়িতে সেভাবে আসলে সাধারণ জনগণের জন্য যে পর্যটন কোনো কেন্দ্র ওভাবে নাই। তো আমাদের জেলা পরিষদ থেকে এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমাদের জেলা পরিষদের সিইও দায়িত্বে আমাদের হুমায়ুন আমার ডানে আছে, বাংলাদেশ সিভিল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের সদস্য। ও কিন্তু নিজে একজন স্থাপত্যবিদের মতো বসে বসে নিজে চিন্তা করেছে যে কীভাবে সেটা ডিজাইন করবে। আপনারা দেখেছেন যে আমরা এর আগেও কিন্তু পদ্মাকুণ্ডকে আমরা কিন্তু আই লাভ রাজবাড়ি করেছি, এবং জেলা পরিষদের অর্থায়নে কিন্তু ওখানে জলকাপড় নামক আরেকটি কাজ করেছি। আমরা বেঞ্চ স্থাপন করেছি জেলা প্রশাসন, এবং আমরা একটা ওয়াশ ব্লক করেছি, একটা গোলঘর করেছি। আমাদের আরও কাজ এভাবে চলমান থাকবে। আমরা চাই যে এই যে অসম্ভব সুন্দর একটি নদী রাজবাড়ির পাশ দিয়ে বয়ে চলেছে, যেটা প্রমত্তা পদ্মা নদী, তার শুধু ক্ষতিকর যে নদীর ভাঙ্গন সেটা রাজবাড়িবাসী না দেখুক, বরং এই যে নদীর যে সৌন্দর্য, রিভার বেস যে ট্যুরিজমটি, সেটি রাজবাড়ি জেলাকে আরও সমৃদ্ধ করুক, ভ্রমণ পিপাসুদের মন ভরাক। আরেকটি বিষয়, আমার কাছে মনে হয়েছে যে পদ্মাকে ঘিরে পর্যটনের সম্ভাবনা কিন্তু আসলে অনেক বেশি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আপনারা যদি কুষ্টিয়াতে দেখেন এবং হচ্ছে যে যমুনার ধারে যদি দেখেন, ওই জেলাগুলো কিন্তু রিভারকে বেস করে কিন্তু তারা পর্যটনকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। এবং আমার পড়াশোনার সূত্রে কিন্তু আমি 1 বছর আমি ইউকেতে ছিলাম, এবং আমি দেখেছি যে টেমস নদী, যেটা তারা বলে রিভার থেমস, তাকে গড়ে কীভাবে এত অনিন্দ সুন্দর। শুধু যদি টেমসের কথাই কেন বলি, ইউরোপের কান্ট্রিগুলো দেখবেন আপনার, প্রত্যেকটি দেশে কিন্তু তারা তাদের নদীগুলোকে বেস করে অসাধারণভাবে পর্যটনকে কিন্তু তারা বিল্ড আপ করেছে। এবং তাদের যে নদীর সৌন্দর্যগুলো, সেটা কিন্তু আমাদের যে পদ্মার যে সৌন্দর্য, আমাদের যে নদীগুলো, তার ধারে কাছেও নাই। আমরা বিশ্বাস করি যে আমাদের এইগুলো উদ্যোগ অনেক বড় কিছু না, আসলে ছোটো ছোটো উদ্যোগে আমরা নিয়েছি। আমাদেরকে দেখে আমি কিন্তু আপনাদের এখানকার যারা ব্যক্তিগতভাবে যারা উদ্যোগী, তাদের অনেকে আমার সাথে কিন্তু আলাপ করেছে যে নির্বাচন পরবর্তী সময়ে কিন্তু তারা নদীর ধারে অনেকটা জায়গা নিয়ে তারা রিসোর্ট টাইপের তারা কার্যক্রম গ্রহণ করবে। এবং আমি বিশ্বাস করি যে এই যে আপনারা আজকে কাভার করতে এসছেন, অতি অল্প সময়ে আমরা আপনাদেরকে বলেছি এবং আপনারা কিন্তু আসছেন, এটা আপনাদেরও এই যে এই জিনিসগুলোকে যে সবার কাছে প্রচারণার একটি আগ্রহ প্রকাশ করেছে। আমরা বিশ্বাস করি যে জেলা প্রশাসন, জেলা পরিষদ, আমাদের পৌরসভা এবং আপনারা সাংবাদিকরা যদি এই জিনিসগুলোকে আমরা উৎসাহিত করি, অচিরেই রাজবাড়িতে এই যে নদীভিত্তিক যে ট্যুরিজম, সেটি অনেক বিকশিত হতে পারে।